দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বদ্রিক তঞ্চ বাসনা মানদণ্ডদ্রিক ওং বিশ্বকর্মণি নমঃ। দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যবস্তু সর্বাভীষ্ট প্রদায়ক। দেবী শিল্পী বা দেবশিল্পী মহাভাগ দয়াদি অষ্টগুণ যুক্ত দেবতাদের কারুকার্য সাধক সর্ব অভীষ্ট প্রদানকারী বিশ্বকর্মার চরণে প্রণাম নিবেদন করি। আমরা বিশ্বকর্মা পুজো খুব সন্নিকটেই, সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা আজ বিশ্বকর্মাকে নিয়ে একটু আলোচনা করব। ভগবান বিশ্বকর্মা, আমরা যে ধ্যান এবং প্রণাম মন্ত্রটি উচ্চারণ করলাম তাতে দেখতে পেলাম, জানতে পারলাম যে বিশ্বকর্মা একাধারে মহাবীর ও দয়াদি অষ্টগুণ যুক্ত। তিনি সৃষ্টিকর্তা এবং সৃষ্টিধাতা দুই। তিনি মানদণ্ডধৃক মহাশিল্পী, আবার তিনি বর্মধারী মহাযোদ্ধা। বিশ্বকর্মার এই চরিত্র বৈশিষ্ট্যের অপরূপ চিত্রটি বেদ ও পুরাণ সাহিত্যে আমরা আরও পরিষ্কার রূপে দেখতে পাই। ঋগ্বেদের দশম মণ্ডলের দুটি সূক্তকে বিশ্বকর্মা স্তুত হয়ে আছেন। দুলোক ভূলোক সমস্ত ক্ষেত্রেই বিশ্বকর্মার কথা। বিশ্বকর্মা মানে বিমনা অর্থাৎ বৃহন্মনা, সমষ্টি মনা। তিনি ধাতা অর্থাৎ স্রষ্টা, বিধাতা অর্থাৎ পালনকর্তা, এবং তিনি পরম বা সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সংদৃক বা সর্বদ্রষ্টা। তিনি একম অর্থাৎ এক এবং অদ্বিতীয়। তিনি দেবানাং নামধা অর্থাৎ বহু দেবতার নাম ধারণকারী, কিন্তু এক এব অর্থাৎ বহু দেবতার নাম ধারণ করা সত্ত্বেও তিনি এক। এই পুরাণে আমরা যে বিশ্বকর্মার কথা পাই সেখানে আমরা জানতে পারি যে বেদে মুখ্যত বিশ্বস্রষ্টা এবং পুরাণে সেই বিশ্বকর্মাকেই আমরা দেখি দেবশিল্পীর ভূমিকায়, অর্থাৎ কর্তা শিল্প সহস্রানাম, সহস্রবিধ শিল্পের তিনি অধিকর্তা। বিশ্বকর্মার জন্ম সম্পর্কে পুরাণে নানান মতবাদ রয়েছে, কিন্তু পুরাণে বিশ্বকর্মার শিল্প নৈপুণ্যের খ্যাতির কথা উল্লেখ করা রয়েছে এবং বিশ্বকর্মা বিরচিত ভাস্কর্য শিল্পের অনুপম নিদর্শন হচ্ছেন তিলোত্তমা। দেশী সুন্দর এবং উপসুন্দরকে বিনাশের জন্য বিশ্বের সকল সৌন্দর্য তিল তিল আহরণপূর্বক তিনি লাবণ্যমতী দেববালাকে সৃষ্টি করেছিলেন। অসুর ভ্রাতৃদ্বয় পরস্পর যুদ্ধ করে ওই অনলেই পুড়ে গিয়েছিল। অর্থাৎ যেটা আমাদের হয়, ওই রূপ লাবণ্যে আমাদের ভেতরের অসুর যখন জাগ্রত হয় তখন দেবী আসেন, তাকে নিধন করেন। মৎস্য পুরাণ বলে যে কূপ এবং তরাগাদি খনন কি প্রতিমা গঠন গৃহ সমস্ত ক্ষেত্রেই এই বিশ্বকর্মার প্রভাব রয়েছে বা দেবশিল্পী বিশ্বকর্মার কথা রয়েছে। দেবতাদের জন্য যখন নতুন নতুন মারণাস্ত্র তৈরি হয় তখনও সেই বিশ্বকর্মাই তৈরি করে দিয়েছেন। সেই জন্য ধ্যান মন্ত্রে তাকে মহাবীর বলা হয়েছে। এবং দধীচি মুনির অস্থি থেকে বিশ্বকর্মাই ইন্দ্রের জন্য এই বৃত্রবধকারী অর্থাৎ বৃত্রাসুরকে বধ করার জন্য বজ্র নির্মাণ করেন, যেটি ভগিনী নিবেদিতা সেই বজ্রের কথা বলেছেন, থান্ডারবোল্টের কথা বলেছেন। অর্থাৎ নিজের দেহকে তিল তিল করে নিজের হাড় থেকে অস্থিমজ্জা থেকে যে অস্ত্র নির্মাণ হয়, সেজন্য বারবার বলা হয়েছে বিশ্বকর্মা কেবল শিল্পী নন, তিনি শিল্পী সমাজের স্রষ্টা বা জন্মদাতা। রামচন্দ্রের জন্য দুস্তর সমুদ্রবক্ষে বিশাল সেতু নির্মাণকারী বানর শিল্পী নল বিশ্বকর্মার তনয়। বিষ্ণু পুরাণের অভিমত শিল্পীবর ত্বষ্টা ও তাঁর এক পুত্র। ত্বষ্টার নাম ঋগ্বেদে পাওয়া যায়। বেদ সাহিত্যে ত্বষ্টা দেবশিল্পী রূপে বিখ্যাত। বায়ু এবং পদ্মপুরাণের মতে দৈত্যশিল্পী ময়ও বিশ্বকর্মার পুত্র। দৈত্যরাজ প্রহ্লাদের কন্যা বিরোচনা, এই বিরোচনার গর্ভে বিশ্বকর্মার ঔরসে ময়ের জন্ম। মর্তলোকে মালাকার, কর্মকার, কাংসকার, শঙ্খকার, সূত্রকার, কবিন্দক, কুম্ভকার সবাই শ্রমজীবী। এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে বিশ্বকর্মার ঔরসে
দেব নর্তকী ঘৃতাচির গর্ভে এই শিল্পী সম্প্রদায়গুলির জন্ম হয়। বিশ্বকর্মা এবং ঘৃতাচি উভয়ই শাপভ্রষ্ট হয়ে নরাধামে বা মরধামে আসেন এবং সেখানে তাদের 9টি সন্তান হয়। বিশ্বকর্মা আপন সন্তানগণকে নানাবিধ শিল্প শিক্ষাদানে সুশিক্ষিত করে তোলেন। তিনি মালাকারকে পুষ্পশিল্প, কর্মকারকে লৌহ শিল্প, কাংসকারকে কংস শিল্প, শঙ্খকারকে শঙ্খ শিল্প, সূত্রধরকে দারু শিল্প, কুবিন্দককে বয়ন শিল্প, কুম্ভকারকে মৃৎশিল্প, স্বর্ণকারকে অলঙ্কার শিল্প এবং চিত্রকরকে অঙ্কন শিল্প দিয়ে জগতে প্রতিষ্ঠিত করেন। দেব, দৈত্য, মনুষ্য এবং বানর কুলে বিশ্বকর্মার এ সকল পুত্র ব্যতীত তার এক কন্যার নাম পাওয়া যায়। সেই কন্যার নাম চিত্রাঙ্গদা। এই কন্যার গুণে বিশ্বকর্মাকে একবার বানর যোনি লাভ করতে হয়েছিল। কেরাম সে ঘটনা না, পিতার অনুমতি ছাড়াই চিত্রাঙ্গদা গোপনে স্বয়ংবরা করেছিলেন। তিনি অপাত্র বরণ করেননি, কিন্তু যোগ্য পাত্রের কণ্ঠেই বরমাল্য অর্পণ করেছিলেন। তিনি পতিরূপে বিবাহ করে বসেছিলেন রাজা সুরথকে, কিন্তু কন্যার এই স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা পিতার মনঃপূত হয়নি। তিনি এই প্রণয়জনিত বিবাহে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং কন্যাকে অভিশাপ দিয়েছিলেন যে স্বামীর সঙ্গে তোর বিচ্ছেদ ঘটবে। কিন্তু আর্য সমাজে তো বিবাহ বিচ্ছেদ চলে না, তাই দেবতা হয়েও বিশ্বকর্মা এত অসাধু দৃষ্টান্ত সামনে যখন উদ্যোগী হলেন, তখন কি হবে না, ওই যা হবার হয়, সবাই গিয়ে যখন ধরল তখন তাকে ঘরে তুলে নেওয়ার কথা বলা হলো, কিন্তু রক্ষণশীল বিশ্বকর্মা মেয়ে এবং জামাইকে ঘরে তুললেন না। তখন এই মহর্ষি ঋতজ্জ অভিশাপ দেন যে তুমি বানরজনী প্রাপ্ত হবে, অর্থাৎ ঋষির অভিশাপে তাকে বানরজনী প্রাপ্ত হতে হয়। বেদের বিশ্বকর্মা এবং পুরাণের বিশ্বকর্মা এরা দুজনে এক কিনা সেই নিয়ে একবার সংশয় উঠেছিল। যদি প্রশ্ন করা যায় যে জল এবং জলের শীত এক কিনা, বা অগ্নি বা অগ্নির দায়িকা শক্তি, তাহলে আমরা সবাই বলবো যে সেটা ভিন্ন কিছু নয়, সবই এক। ঠিক সেই রকমই আমরা জানি যে এরা বস্তুত বা প্রকৃতপক্ষে এক। তাই ব্রহ্মা এবং বিশ্বকর্মা এক না দুই, এটা নিয়েও প্রফেসর স্টেলা ক্র্যামিটস তার হিন্দু টেম্পল গ্রন্থে লিখেছেন। তিনি লিখছেন, অরিজিনালি the name Vishwakarma is that of working aspect of the supreme principle, Brahma being its thinking aspect. অর্থাৎ বিশ্বকর্মা বিশ্বজনীন যিনি কর্ম করবেন, অর্থাৎ এই বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড চলছে তাতে মৃৎশিল্পী, লৌহ শিল্পী, কুমোর শিল্পী সবাই রয়েছেন। এই সবার কর্ম, আমরা যে রুটি রোজগারের কথা ভাবি, যে কর্মজীবনের জন্য বেঁচে আছি, এই সকলের জন্যে তিনি যেন বিশ্বকর্মা, সকলের ওই কর্মটি করবেন, সেই দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। সেই জন্য বলছেন, অরিজিনালি দ্য নেম বিশ্বকর্মা ইজ দ্যাট অফ দ্য ওয়ার্কিং অ্যাসপেক্ট অফ দ্য সুপ্রিম প্রিন্সিপাল। সেই সর্বব্যাপী যে নীতি, সে যে বিশ্বজনীন সত্য, সেই সত্যেরই একটা ওয়ার্কিং অ্যাসপেক্ট, অর্থাৎ কর্মময় দিক হচ্ছেন এই বিশ্বকর্মা। ব্রহ্ম অ্যান্ড ইটস বিং থিঙ্কিং অ্যাসপেক্ট, অর্থাৎ বিশ্ববিধাতা একই। একবার তিনি বিশ্বকর্তা, অন্যদিকে তিনি বিশ্বমন্তা, অর্থাৎ কর্মময় স্বরূপ, একটা তার মননাত্মক জ্ঞানময় স্বরূপ। অর্থাৎ কর্ম আর জ্ঞান, এই দুটোর সংমিশ্রণেই কিন্তু মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে। আমরা যদি ভেবে থাকি, চিন্তা করে দেখি, দেখুন শুধু জ্ঞান নিয়ে মানুষ বাঁচতে পারে না, আবার শুধু কর্ম নিয়েও বাঁচতে পারে না। কারণ শুধু কর্মের পেছনে যদি তার তত্ত্বটা না জানা থাকে, তাহলে সেটা নিরস শুষ্ক কর্মে পরিণত হবে। আবার শুধু জ্ঞানই আপনি পড়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু তার কোনো অ্যাপ্লিকেশন ফিল্ড নেই, কোনো প্রায়োগিক দিক নেই, তাহলেও সেটা কোনো কাজে লাগে না। সেজন্য বলছেন, একটা তার কর্মময় স্বরূপ, আরেকটি তার মননাত্মক জ্ঞানময় স্বরূপ, অর্থাৎ তার মননপূর্বক জ্ঞানময় স্বরূপ। বেদে এই দুইটি ভাবই একাধারে সমাহিত ছিল, পুরাণে কিন্তু সেটা দ্বিধা বিভক্ত হয়। বিধাতার কর্মশীলতার দিকটি গ্রহণ করেন বিশ্বকর্মা, আর তার মননশীলতার দিকটি গ্রহণ করেন ব্রহ্মা। অর্থাৎ ব্রহ্মা আর বিশ্বকর্মা যে এক না এক নন, সেই প্রসঙ্গে যখন নানান বাদানুবাদ হয়, আমাদের পুরাণে নানান রকম এইসব রয়েছে। আমরা এই পৌরাণিক দেবতাদের নিয়ে যদিও মর্তধামে পুজো করি, কিন্তু এই পৌরাণিক দেবতাদের নিয়ে আমাদের নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। সেজন্য আমরা জাগতিক ক্ষেত্রেও দেখি
যে দুটি জিনিস, একটা মনন শক্তি আর একটা কর্মশক্তি। দেখুন বেদান্ত এখানেই এসে পড়ে। বেদান্তে আমরা কর্ম এবং কর্মফলের নিয়ে খুব চিন্তিত হই। অর্থাৎ আমি যে কর্মটা করলাম তার আউটপুটটা কোথায়, তার অ্যাকশন অফ থটটা কোথায়, কর্মফলটা কোথায়, সেটা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু এই কর্মফলের আগে যখন কর্ম করি তখন সবাই কর্মের পেছনেও থাকে আমাদের চিন্তা। এই চিন্তা ভাবনা, চিন্তা মানুষকে ওই কর্মের প্রেরণা দেয়। সেই জন্য বলছেন শুভ কর্মে শুভ ফল। স্বামীজি বললেন না, শুভ কর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহিকো পৃথিবীর বল। যদি শুভ কাজ করতে চাও তাহলে পৃথিবীতে তার শুভ ফল পাবে, আর যদি মন্দ কাজ করো এই পৃথিবীতে তাহলে তার মন্দ ফল পাবে। খুব এক প্রাচীন সন্ন্যাসীর মাস্টারমশাই তাকে দুটি কথা বলেছিলেন যে বিচার করতে গেলে নিজেকে বিচার করো, হোয়াই অ্যাম আই অ্যান্ড হোয়াই অ্যাম আই নট। যখন তোমাকে কোনো খারাপ কাজে প্রবৃত্ত করবে কেউ, তখন তুমি নিজেকে মনে মনে ভাববে, হোয়াই অ্যাম আই, আমি কেন এই খারাপ কাজটা করতে যাব। ওই শ্রী মা বলছেন না, যখন মনে খারাপ ভাব আসবে তখন একটা ঠাকুরের ছবি বা আমার ছবির দিকে তাকিয়ে বলবে আমরা তাঁর সন্তান হয়ে এই খারাপ কাজটি করছি। অর্থাৎ কোথাও যেন একটা নিজেকে রিমাইন্ড করে নেওয়া, একটু ব্যাক করে নেওয়া, একটু ভাবা, ওই মনন শক্তি। সেজন্য কর্মের পেছনে মনটা থাকে, আসলটা ওই মন। সেজন্য ঠাকুর এই মনের ওপর জোর দিচ্ছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মা সূচিবাই ছাড়তে বলছেন। সবটাই মন কেন্দ্রিক। সেজন্য এই মনটাই হচ্ছে আসল। কি ভুল করেছ কাপড় মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছ যোগী। কাপড়টা রাঙালে হবে না, আসল হচ্ছে মনটা রাঙাতে হবে। এই মনটাকে যখন আমরা রাঙাতে পারবো তখনই আমরা আসল সত্যটা বুঝতে পারবো। সেজন্য বলছেন দুটি শক্তি, একটা কর্মশক্তি আর একটা মনন শক্তি। কাজ তো করবো আমি, কিন্তু কর্মের পেছনে যদি আমার মনটাই না ভালো থাকে, দেখবেন না যেদিন আমাদের মনটা ভালো থাকে না সেদিন আমরা কাজ করতে ভালো লাগে না, আমার কর্মটায় প্রেরণাই পাই না। আবার অনেক সময় ঠিক উল্টো, নিজেকে লক্ষ্য করুন, ভালো কর্ম করে এলে মনটা যেন কোথাও একটা ফুরফুরে আনন্দময় হয়ে যায়। কোথাও একটা ভালো সেবা কাজ করলেন, কোনো একটা সাধু সঙ্গ করলেন, ওই কর্মটা করলেন, কিন্তু কর্মটা করার সাথে সাথে আমাদের মনটাও ভালো হয়ে গেল। অর্থাৎ একটার সাথে একটা যেন পরিপূরক। সেই জন্য বলছেন এই কর্মের পশ্চাতে থাকে ওই মন, যে মনটা আমাদের কর্মে প্রবৃত্ত করে এবং সেই কর্ম থেকে আমাদের কর্মফলের জন্ম দেয়। এই কর্ম এবং কর্মফলের যখন জন্ম দেয় তখন আমাদের নিজেকে ভাবতে হয়, হোয়াই অ্যাম আই। আর যখন কোনো ভালো কাজ হবে, কেউ যাচ্ছে না, তখনও নিজেকে বিশ্লেষণ করতে হয়, হোয়াই অ্যাম আই নট। ও গেল না বলে আমিও এই ভালো কাজটা করতে যাব না? আমাকে তো ভগবান সুযোগ দিয়েছেন, তাহলে আমি একটু এই ভালো কাজটা করি না? সেই জন্য বলছেন যে দুটি, যে কোনো এই বিশ্বে ক্রিয়াশীলতার মধ্যেও দুটো জিনিস থাকে, একটা মনন শক্তি আর একটা কর্মশক্তি। মনন শক্তির দ্বারা আমরা পরিকল্পনা স্থির করি, আর কর্মশক্তি দিয়ে আমরা সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিই। সেই জন্য এই বিধাতা ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলেও এই দুইটি শক্তিই কাজ করেছে। প্রথমে তিনি মনে মনে ভেবেছেন, তিনি যে ইক্ষণ করেছিলেন বলে শ্রুতি বলছে, সেই ইক্ষণ বস্তুটি বিধাতার মননশীলতা, ওইটি ইচ্ছাময়ের ইচ্ছা, তার জ্ঞান শক্তি। আর এমন নিখুঁত সর্বাঙ্গ সুন্দর সর্বশৃঙ্খলাময় যে বিশ্বময়, সেইটি বুদ্ধিপূর্বক যদি পরিকল্পনা না করতেন তাহলে তো হতো না। এত সুন্দর রিদিমে যে সব কিছু চলছে, সেটার পেছনে তার মনন চিন্তা অর্থাৎ জ্ঞান শক্তি কাজ করছে, ইক্ষণ। এবং এই ইক্ষণ বস্তুটির মধ্যেই তার বিজ্ঞানী ভাবটি, অর্থাৎ বিধাতার বিজ্ঞানী ভাব, সায়েন্টিফিক একটা মাইন্ড কাজ করে, এবং সেই জন্যই তিনি ব্রহ্মা। আর যে শক্তির দ্বারা তিনি ওই কাজটা রূপান্তরিত করলেন সেইটি বিশ্বকর্মা। সেই জন্য বেদে বিশ্বকর্মাকে বলা হয়েছে বিশ্বত বাহু। অর্থাৎ ভগবান একটি সায়েন্টিফিক মন নিয়ে প্রথম পরিকল্পনাটা করলেন, এবং এই পরিকল্পনা করার সাথে সাথে সেই পরিকল্পনাকে রূপদান কে করবে? রূপদান করলেন বিশ্বকর্মা। তিনি বিশ্বত বাহু। তৈত্তরীয় উপনিষদ সেই জন্য বলছে কর্মেতি হস্তয়, অর্থাৎ হস্ত কর্ম সাধনের করণ। তাহলে যিনি বিশ্বত বাহু হবেন তিনি কত বড় মহাকর্মী তা আমরা চিন্তাও করতে পারি না। তাই বিশ্বত বাহু রূপেই তিনি বিশ্বকর্মা, তিনি কর্মবীর।
কারণ আমরা যখন কাজটা করি তখন হাত দিয়ে কাজ করি, আমাদের করণ ইনস্ট্রুমেন্ট, এই যে আমরা কথা বলছি মাইক্রোফোনের সাহায্যে বা আমাদের এই যে যন্ত্রের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, করণ ইনস্ট্রুমেন্ট যদি গন্ডগোল হয়, যদি প্রযুক্তি বিগড়ে যায় তাহলে আমরা যেতে পারবো না, করণ যদি গন্ডগোল হয়। সেই জন্য তিনি বিশ্বত বাহু, অনেক বাহু দিয়ে অনেক কাজ করছেন। সত্যিই তো এই জন্য তিনি বিধাতা, বিভিন্ন রকমের, ওই যে প্রথমেই আমরা বললাম তিনি বিশ্ব মনের সমষ্টি। এই বিভিন্ন মনগুলো দেখুন, কসমিক মাইন্ড, বেদান্তের ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম এসে যাচ্ছে, যেটি স্বামীজি সেই কাঁকড়ি কাটে বলছেন যে মাইক্রোকজম এবং মাইক্রোকজম। আজই আমি অনুভব করলাম এক জগতে মহাশক্তির খেলা খেলছে, একই মহাশক্তি যেটি বাপদাদারা আমাদের রিলিজিয়ান বলে ম্যানিফেস্ট করেছিল, আর পাশ্চাত্য দেশে সেটাই ওরা রজগুণের প্রভাবের দিকে চালিত করছে। স্বামীজি আমাদের এই দিকটি খুলে দিলেন। সেই জন্য বিশ্বকর্মাকে বারবার বলা হয়েছে ধ্যান মন্ত্রে, বাসনা মান ও দণ্ড ধৃক। বাসনা অর্থে মাল্য চন্দনাদি সহিত সুগন্ধিকরণ, মানদণ্ড অর্থে পরিমাপ দণ্ড অর্থাৎ মেজারিং রড। বিশ্বকর্মার কণ্ঠে মালা, ললাটে চন্দন, সর্বাঙ্গে গন্ধ লেপন আর হস্তে মানদণ্ড। বিশ্বকর্মার কেন না সৃষ্টি, ধর্ম এবং শিল্পকর্মের ক্ষেত্রে তার এই বেশভূষা। কেন? গন্ধ হচ্ছে পৃথিবীর গুণ, বিশ্বকর্মাই পৃথিবীর স্রষ্টা, তাই তাকে সৃষ্টির সৌরভটা নিজেকে মাখতে হয়েছে। আমি যখন কোনো কিছু সৃষ্টি করব তখন তার ওই গন্ধটা নিতে হয়। দেখুন, রান্না করতে গেলে যিনি রান্না করেন তার কাছে প্রথম ওই ঘ্রাণটা চলে আসে। তিনি ওই রান্নাটা সৃষ্টি করছেন, সেই রান্নাটা করার আগে তিনি একটা পরিকল্পনা করেছেন। ওই যে বলে না, তুমি দশভুজার মতন, কোনো কোনো সংসারে বলে তুমি দশভুজার মতন কাজ করছো, অর্থাৎ তিনি হয়তো ওই রান্নাটা চাপিয়ে দিয়েছেন, তার ফাঁকেই আবার একটা কিছু করে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে হয়তো একটা ফোন সেট দেওয়া হচ্ছে, সবটা করছেন, অর্থাৎ পরিকল্পনাটা তার মাইন্ডে রয়েছে। আর হাত দিয়ে সৃজনী শক্তি দিয়ে তিনি যেন ওই বিশ্বত বাহুর মতন, জগদম্বার মতন বা জগন্মাতার মতন, দেবী দুর্গার মতন, দশভুজার মতন তিনি দশাতে কাজটা করছেন, কিন্তু রান্নার গন্ধটাও তিনি পাচ্ছেন। সেজন্য তার গায়ে ওই গন্ধ, তাকে এই সৃষ্টির সৌরভটা দেয়া হচ্ছে। এবং এই সৃষ্টির ফলে কি হচ্ছে, স্রষ্টা রূপবৈভবের মধ্যেই নয়, রস গন্ধের মধ্যেও তিনি রয়েছেন। সেজন্য মাল্য চন্দন এইসব দেয়া হচ্ছে, অর্থাৎ মনুষ্য শিল্পীর ওই বিশ্বকর্মার রূপ বৈচিত্র্য থেকে বুঝতে পারবেন, এবং সুচিতাও থাকবে তার মধ্যে, শুভ্রতাও থাকবে। আর মানদণ্ডটা কোথায় না, তিনি যেন মেপে জুপে সব কিছু তৈরি করছেন, অর্থাৎ সব কিছু করার সময় একটা মেজারমেন্ট দরকার হয়। রান্নাতেও দেখবেন প্রচুর পরিমাণে নুন দিয়ে দিলেন, প্রচুর পরিমাণে ঝাল দিয়ে দিলেন, তাহলে রান্না বিস্বাদ হয়ে যাবে, যে কোনো কিছুই। আবার যদি কম দিয়ে দেন তাহলেও সেটা স্বাদযুক্ত হবে না, অর্থাৎ পরিমাপ দরকার, মেজারমেন্ট। সেজন্য আজকের যুগে যিনি কর্মযোগী তিনি প্রচুর কাজ করেন না, তিনি স্মার্ট ওয়ার্ক করেন, কথাটাই এসে গেছে। হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ টাইম, কস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটির সাথে একটা ব্যালেন্স। আমি একই রান্না করব কোয়ান্টিটি, কিন্তু কোয়ালিটিটা উন্নত করব, কম সময়ে কম খরচে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্মার্ট ওয়ার্ক। সেটা কে করতে পারেন? যিনি কর্মযোগী, যিনি ওই মনের পরিকল্পনাটা করে, জ্ঞান শক্তির দ্বারা পরিকল্পনা করে, কর্মশক্তির দ্বারা ইমপ্লিমেন্টেশন করেন। সেই জন্য বলছেন যে তিনি মেপে জুপে করছেন। অর্থাৎ উদাহরণের জন্য আমরা বলতে পারি, নিজের শরীরটা দিয়ে যদি আমরা সমীক্ষা করি তাহলে দেখব যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন হিসেব করে তৈরি। গুহ্য ধার থেকে উপস্থ মূল, উপস্থ মূল থেকে নাভি, নাভি থেকে হৃদয়, হৃদয় থেকে কণ্ঠ, প্রত্যেকটা যেন 10-10 করে আঙুল ব্যবধানে অবস্থিত। শরীরের অন্যান্য বহিরঙ্গের ক্ষেত্রেও এই দৈর্ঘ্য কিন্তু নির্ভুলভাবে করা হয়েছে। এবং বাহুমূল থেকে মধ্যমাঙ্গুলির মধ্যে 4-10 আঙ্গুলি থাকে, কোটিদেশ থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ পর্যন্ত 6-10 আঙ্গুলি, এরকম করে মেজারমেন্ট রয়েছে। অর্থাৎ যেখানে যেটি সাজালে ভালো হয় সেটিকে নিখুঁতভাবে পরিমাপ করে সাজানো হয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্বও এতখানি যে সূর্যের তেজে পৃথিবী ভস্মীভূত হয় না, অথচ সূর্য কিরণে মনুষ্যের প্রয়োজন সিদ্ধ হয়। অর্থাৎ যেন একটা এমন ডিস্টেন্সে রয়েছে, তাপটা দরকার, অথচ সেই তাপে মানুষ পুড়েও যাচ্ছে না। অর্থাৎ ডিস্ট্রাকটিভ নয়, কোথাও একটা কনস্ট্রাকটিভ। সেই জন্য এই বিশ্বকর্মার হাতে যদি মানদণ্ডটা না থাকতো তাহলে তার সৃষ্টির যে সুচারু রূপটা সেটা ধূলিসাৎ হয়ে যেত। বিশ্বকর্মা ওই মানদণ্ডটা রেখেছেন, যেন প্রত্যেকটা একটা খুব রিদমিক ওয়েতে, নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছেন। এবং এই মানদণ্ড মানে হচ্ছে নিক্তি বা ওজনদারি। সেই জন্য এই দাঁড়িপাল্লা বা কোথাও হাতুড়ি রেখেছেন, ছিনি রেখেছেন, অর্থাৎ শিল্প দেবতা বিশ্বকর্মার শ্রীকরে এগুলো
সমীচীন, কারণ ভাস্কর্য কাজে তিনি হাতুড়ি ছেনি লাগেন, স্বর্ণ কাজে লাগেন, প্রস্তরের কাজে লাগে, ধাতু দ্রব্য এই সমস্ত কিছু। আর এই নিক্তি বা পরিমাপ যন্ত্রের কেন দুটো পাল্লা এবং তার মাঝে একটা কাঁটা, এই কাঁটাটা মধ্যবিন্দুতে স্থির থাকলে তবেই দুটো পাল্লা সমান হয়েছে। অর্থাৎ বিশ্বকর্মার হস্তে দুটো পাল্লা রয়েছে, একটা জ্ঞান এবং কর্ম। আর এই জ্ঞান আর কর্মের মাঝখানে কোনটা রয়েছে? আত্মিক বিন্দু। যখন কাঁটাটা স্থির তখন ওই জ্ঞান আর কর্মটা ব্যালেন্স। অর্থাৎ যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি যোগী, তার জীবনটা ভেবে দেখুন যে বিশ্বকর্মার এই আদর্শ, তিনি কত কাজ করছেন। স্বামীজি বললেন না, কে ধ্যানী কে যোগী? না, যিনি প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়েও ধ্যান শান্ত পরিবেশ অনুভব করেন। আর যিনি প্রচণ্ড ধ্যান শান্ত পরিবেশেও প্রচণ্ড কর্মব্যস্ততা অনুভব করেন, তিনি যোগী। অর্থাৎ বিশ্বকর্মা এই দেবতাদের যদি তাৎপর্যগুলো বিশ্লেষণ করেন পৌরাণিক দেবতারা, তাহলে প্রত্যেকেই আমাদের কাছে সেই যোগীর কথা, ভারতবর্ষ সেই যোগীর যেন রিপ্রেজেন্টেশন, এই দেবতারা যেন সিম্বলিক রিপ্রেজেন্টেশন ওই যোগীদের। বলছে আমাদের জীবনটাতেও ঠিক সেই রকম একটা আত্মিক বিন্দু থাকবে, যেখানে আমাদের কাঁটাটা স্থির রাখতে হবে। একদিকে কর্ম, অন্যদিকে জ্ঞান। যদি জ্ঞানের দিকে আমরা বেশি ঝুঁকে পড়ি তাহলে কর্ম উপেক্ষিত হবে, তার ফলে কি হবে না ঐহিক দুঃখ হবে, অভাব আসবে। তেমনি আবার যদি কর্মের দিকে আমরা চলে যাই, তাহলে জ্ঞানের দিকে কম দৃষ্টি থাকে, তাহলে আমাদের পারমার্থিক অকল্যাণ হবে। তাই এই আত্মিক বিন্দুটা যদি এদিক ওদিক হয়, তাহলে আর্থিক বা পরমার্থিক গণ্ডগোল হয়ে যায়। কর্ম বেশি করে ফেললে পরমার্থিক দিকে গণ্ডগোল, আবার জ্ঞানের দিকে বেশি চলে গেলে কি হলো, আর্থিক দিকে কষ্ট পেয়ে গেলাম। অর্থাৎ দুটোর একটা ব্যালেন্স চাই। সেই জন্য কর্মীর কর্মে, শিল্পীর শিল্পে, ব্যবসায়ীর ব্যবসায়ে, কবির সাহিত্যে, কাব্যে, সব ক্ষেত্রে এই ব্যালেন্সটা দরকার। এবং এই বেদের বিশ্বকর্মা এবং দশবাহুর একটা যৌক্তিকতাও তার মধ্যে রয়েছে। এবং এই হাতি কেন বিশ্বকর্মার বাহন? বলছেন যে শিল্পের দেবতা বিশ্বকর্মা, মহাবীর বিশ্বকর্মা হস্তি বাহন কেন? না, তিনি কর্মযোগীর শ্রেষ্ঠ আদর্শ, তাই কর্ম অভিমানী দেবতা। অনন্ত বাহু বিস্তার করে তিনি অতন্ত্র কর্মের মহাজাল বিস্তার করেছেন। অনন্ত কর্ম তো চারদিকের দিকে, বিশ্ব সৃষ্টি রূপ করেন বলেই তিনি বিশ্বকর্মা। কিন্তু হস্তি কেন? হাতি হচ্ছে কর্ম অভিমানী পশু। অন্যান্য পশুর মাত্র 4টি পদ, কিন্তু হস্তির তদ অতিরিক্ত একটি কর বা সুর আছে। এই সুরই তাকে পশু জগতে বিশিষ্টতা দান করেছে। কর আছে বলেই তার নাম কড়ি, হস্ত আছে বলেই তার নাম হস্তি। আমরা পূর্বেই জেনেছি কর মানে হচ্ছে কর্ম সাধনের করণ, অর্থাৎ এই যে কর্মটা করব তার ইনস্ট্রুমেন্টটা কোথায়? এই কর। ক্রি ধাতু থেকে এই কর শব্দের ব্যুৎপত্তি। কর্ম উপযোগী কাজ করো, ক্রি মানে করা, কর্মযোগী তিনি কর্ম উপযোগী কাজ করবেন। কি দিয়ে করবেন? হাত দিয়ে করবেন। সেজন্য দেহের শুদ্ধতাও দরকার, হাতটা শুদ্ধ করে নিতে হবে। এই শুদ্ধিকরণ, চিত্তের শুদ্ধিকরণের সাথে বহিরঙ্গের শুদ্ধিকরণ। সেজন্য করি, হস্তি বা করি তার হস্ত বা কর বা ওই সুর দিয়েই জীবন উপযোগী সমস্ত কাজ করে। হাতি সব কিছু সুর দিয়ে খাবার দাবার সব নেয়, কারণ মানে কি করণটা ইম্পর্টেন্ট, ওই করি হাত। সেজন্য এই কর্ম অভিমানী দেবতার সাথে মিল রাখার জন্যে, কর্ম অভিমানী বাহনের যাতে মিল থাকে সেই জন্য হাতিকে নেওয়া হয়েছে। বিশ্বকর্মাকে সেজন্য মহাবীর বলা হয়েছে। এবং এই শিল্প জগতের হস্তি বা কড়ির সাথে কোনো সম্পর্ক আছে কি না বলছেন, সেটা কীরকম না, কড়ি বা হস্তির কর বা এই যে সুর, সেটা বিধাতা এমনভাবে নির্মাণ করেছেন যে সে স্বেচ্ছা অনুযায়ী ঊর্ধ্বে অধে দক্ষিণে বাঁদিকে সব দিকে নিতে পারে। অর্থাৎ হাতের এমনই একটা নিয়ন্ত্রণ থাকে। শিল্পীর হাতও কিন্তু সেই রকম নিজ অভ্যাস বা ইচ্ছার বশীভূত, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই নেব, যেদিকে যতটুকু প্রয়োজন সেই দিকেই পরিচালনা করব। সেই জন্যই কৌশল, হাতের কৌশলটাই কিন্তু শিল্পীর শিল্প চাতুর্য। যে ভালো রান্না করে বলে না তোমার হাতটা রান্নার খুব ভালো, অর্থাৎ ব্যালেন্স অফ হাত। শিল্পের ক্ষেত্রেও তাই। আর দ্বিতীয়ত এই হাতির খুব মৃদুমন্দ এবং গম্ভীর গতির মধ্যে রয়েছে, যেটি বলা হয় একটা রমণীয় শিল্প, গজেন্দ্র গমন, অর্থাৎ ধীরে ধীরে। আর গজকুম্ভজাত গজমুক্তা,
সেটাও একটা চারু শিল্পের বিশেষ উপাদান। এবং প্রাচীনকালে এবং ভারতে এই যে দুর্গ মন্দির এই সব হয়েছিল, ভারী ভারী সব শিল্প এই যখন করা হয়েছিল, ধরুন মন্দির দুর্গ এই সমস্ত শিল্প কাজ তখন হাতিই কিন্তু বহন করে নিয়ে যেত। সেজন্য পরিবহন ক্ষেত্রে যেন এই হাতিকেই ব্যবহার করা হয়েছে, এবং সেই জন্য এই কাজটা করবেন যিনি দেবতা, তার বাহনই যেন এই সমস্ত উপাদানগুলোকে বহন করে নিয়ে আসছেন। অর্থাৎ হাত দিয়েই দেখবেন আমরা সমস্ত উপাদান বহন করে আনি, হাত দিয়েই আমরা সমস্ত কাজকর্ম করি, শুধু আমাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হয়। আমাদের প্রার্থনাও তো সেই ব্যালেন্স ঠিক রাখারই একটা প্রয়াস। প্রার্থনার দ্বারা সত্যিকারের আমাদের এই কর্ম এবং জ্ঞানের মধ্যে একটা ব্যালেন্স হয়। দেখুন, এই প্রার্থনার পরেই আমরা যে যার কর্মজগতে প্রবেশ করব। যখন কর্মজগতে প্রবেশ করব, তখন আমাদের এই প্রার্থনার সাধ্যায় যে, অর্থাৎ প্রার্থনার ফলে, এই আলোচনার ফলে, এই অনুধ্যানের ফলে আমরা যে জ্ঞান লাভ করব, সেই জ্ঞানটা কর্মের সাথে যখন প্রয়োগ করতে পারবো, যখন জ্ঞান আর কর্মটা মিশে যাবে এবং আমাদের আত্মিক চ্যুতি ঘটবে না, স্খলন ঘটবে না, তখনই আমরা সেই স্থিতধী ব্যক্তির প্রজ্ঞা লাভ করতে পারবো। সকলকে প্রণাম জানিয়ে, দেবতা বিশ্বকর্মার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।